ভেটকি মাছের মতো লাগছে, তাই ভেটকি মাছকে ভেটকি মাছের মতো লাগছে। খেতে বসে আমার এমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হলো যেখানে মানুষজন আমাকে এইরকম ভাবে কমেন্ট করছিল। চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আজকের দিনটা ছিল 12th অফ ডিসেম্বর অ্যান্ড 10th অফ ডিসেম্বর যে পার্টি মেকওভারটা আমি করেছিলাম তাদেরই আজকে সেকেন্ড ডে একটা বুকিং করা ছিল আমার, এবং আমার তার সাথে কিন্তু নিজেরও একটা রিসেপশন পার্টি ছিল যেখানে আমায় এখান থেকে ফিরে যেতে হতো। আগের দিন দিদি যথারীতি টাইম মতো বসেননি, তাও আমার অনেকটা লেট হয়েছিল। আজকে দিদি আরো লেটে চলছিল। তো চলো আগের দিনের লুকটা সম্বন্ধে জেনে নিই দিদি কেমন লেগেছিল। আগের দিন সাজটা খুব ভালো হয়েছিল, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর অনেকক্ষণ ছিল আমার, মানে আমি রাত্রি 3টের সময় মেকআপ ঘষে ঘষে নারকল তেল দিয়ে তুলতে হয়েছে। চুলটাও খুব ভালো সেট ছিল। থ্যাংক ইউ। আজকে কিরকম চাইছেন? আজকে আইটা একটু স্পটলাইট হবে, আইটা হ্যাঁ এটা আর নিউডের হেয়ারটা একটু মধ্যে, আর তুলে হবে। হেয়ারটা বেস্টটা আমি আমার মতো রাখি আগের দিনের মতো। হ্যাঁ হ্যাঁ normal, ঠিক। তো এখানে তোমরা শুনতেই পেলে যে দিদির কিরকম লুক চাই। মাঝখানে অবশ্য দিদি একটু আই মেকআপটা চেঞ্জ করিয়েছিল, যে স্মোকি স্মোকি বলছিল। তো আমার সাজেশনে যে স্মোকি আপনাকে ভালো লাগবে না, যেহেতু আপনার অনেক বড় বড় আই, আপনি একটু হালকা স্পটলাইটের ওপর ছাড়ুন, আপনাকে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এবং দিদির শাড়িটাও একটা কাঞ্জিভারাম লুক মতো ছিল। তো এই লুকটা আমি দিদিকে দিয়েছিলাম। আমি খুব ভালো ফটো ভিডিও নিতে পারিনি, কারণ যে রুমটায় বসেছিল সেখানে একদম লাইট ছিল না। তার উপরে আমার বিশাল লেট হয়ে যায়, তাড়াহুড়ো করে বাড়িতে এসে আমি রেডি হওয়া স্টার্ট করি। আর এখানে পাপাই আমাকে রেডি হতে অনেকটা হেল্প করে। আর আমি মনে হয় এই দিনকে অনেকটা বেশি সেজে ফেলেছিলাম। তোমরা জানিও আজকে লুকটা আমার কেমন লেগেছিল। তারপরে আমি গয়না সেট করার থেকে শুরু করে সমস্ত কিছুই আমাকে হেল্প করে দেয়। তো তাই জন্য অনেকটা তাড়াতাড়ি আমরা যেতে পেরেছিলাম, না হলে হয়তো ওই দিনকে 10টার আগে আমরা বিয়েবাড়ি পৌঁছতেই পারতাম না। তো যাই হোক, এরকমভাবেই আমার লুকটা রেডি করি আমি। তারপরে আমরা বেরিয়ে পড়ি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং আমাদের আজকের লোকেশনটা যেহেতু অনেকটা কাছে ছিল, তাই আমাদের খুব একটা চিন্তার বিষয় ছিল না। গিয়ে গিফট দিয়ে বউকে দেখে তারপরে আমরা বসে গেছিলাম একটু খাওয়া দাওয়ার জায়গায়। ওখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে খাওয়া দাওয়া করে আমি আর সমাজটা দিয়ে একটু গল্প করছিলাম। তারপরে আমরা অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে খুব একটা লেট করিনি, কারণ পরের দিন আমার আবার একটা রিসেপশন পার্টি অ্যাটেন্ড করার ছিল। তো সেটারও ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভেটকি মাছের মতো লাগছে, তাই ভেটকি মাছকে ভেটকি মাছের মতো লাগছে। পুরো ভেটকি মাছের মতো লাগছে ক্যামেরা। ভালো ভিডিও তুলতে বললাম, বেচারাকে কেমন আমার ভালো যায় নাকি? এই জায়গাতে আমি সমাজ দিদিকে বলেছিলাম আমার একটা ব্লগ ভিডিওর জন্য একটা সুন্দর ভিডিও করে দাও। সেই জায়গায় নিজেই ভিডিও তুলে নিজেই বলছে আমাকে ভেটকি মাছের মতো লাগছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রায় 11টা সাড়ে 11টার দিকে বাড়ির দিকে চলে আসি। এবং এসে আমার লাস্ট ক্লিপটা তো নিতেই হবে বাড়ি। তারপরে এসে দুজনে একটু ফটো তুলে নিই, কারণ ফটো তোলার সময় হয়নি। টাটা।